মনোহর হালুয়া তৈরি করতে উপকরণ লাগবে সুজি সিকি কাপ, সেমাই 1 কাপ, লাচ্ছা সেমাই 1.5 কাপ, চিনি 1 কাপ, তরল দুধ 1.5 কাপ, ডিম 1টি, এলাচের গুঁড়া 2টি, দারচিনি 1 টুকরা, মিঠা আতর 2 ফোঁটা, পেস্তা বাদাম কুচি 2 টেবিল চামচ, কিশমিশ পরিমাণ মতো, ঘি 1 টেবিল চামচ। আমি মনোহর হালুয়া তৈরি করার জন্য এখানে সেমাই নিয়েছি 1 কাপ, 1.5 কাপ নিয়েছি লাচ্ছা 1.5 কাপ মতো। এটা ভেজে নিয়েছো? হ্যাঁ, এটা ভেজে নিয়েছি। এটা এমনি শুকনো ভেজে? হ্যাঁ, শুকনো না, শুধু শুকনা। এখানে নিয়েছি 1 কাপে 4 ভাগের 1 ভাগ সুজি, এটাও কিন্তু আমি তেলে নিয়েছি। এখানে সেমাইটা আমি তেলে নিচ্ছি, সবগুলো আলাদা করে করে তেলে নিতে হবে, এই যে এইভাবে। এবার একটু ছোট ছোট করে ভেঙে দিতে হবে, একটু হালকা ভাজতে হবে, এটা বেশিক্ষণ ভাজার দরকার নেই, এটা একটু হালকা ভাজা হবে। সেমাই বাদামি করে ভাজা হয়ে গেছে, এটা আস্তে আস্তে মিনিট 5 ধরে ভাজবেন। এখন দিব হলো কড়াইয়ে ঘি, এটা 1 টেবিল চামচ মতো লাগবে। এর মধ্যে দিয়ে দিব এলাচ দারচিনি, এলাচটা গুঁড়াও করে নিতে পারেন অথবা গোটাও দিতে পারেন। এখন এটা আঁচটা একটু কমিয়ে দিয়ে সুজি আর সেমাইটা আবার ভাজবো। মানে এতক্ষণ তুমি শুকনো ভেজেছো, এবার ঘি একটু ভেজে নিব। এখানে একটা ডিম, একটা ডিম, 1.5 কাপ দুধ আছে, এর মধ্যে একটু বিট করে নিতে হবে। আর এটা অল্প আছে, আস্তে আস্তে একটু ভেজে দিতে হবে, আস্তে আস্তে সুন্দর করে। আঁচ কিন্তু বেশি দিবেন না, যখন সুজি আর সেমাইটা ঘি দিয়ে ভাজবেন তখন আঁচটা একটু কমিয়ে নেবেন। এটা জোরে যদি আঁচ হয় তাহলে একটু বেশি পোড়া পোড়া হয়ে যেতে পারে। এটা শুকনা কড়াইয়ে একটু হালকা ভেজে নিয়েছি লাচ্ছা, সেটা আমি মিশিয়ে দিচ্ছি। এখন এই যে ডিম আর চিনিটা যে আছে, ডিম আর দুধটা এই যে বিট করে নিয়েছি, এটা খুব ভালো করে বিট করে নেবেন যাতে ডিমটা সুন্দর মতো মিশে যায়। এখন এর মধ্যে আমি কিছুটা চিনি দিব, এই যে চিনি দিয়ে একটু মিশিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিব হলো, আপনারা ইয়েও দিতে পারেন মিঠা আতর, এটা দিলে একটু সুন্দর ফ্লেভার আসে। এটা আমি কয়েক ফোঁটা দিই। মিঠা আতর দিই? হ্যাঁ হ্যাঁ, কয়েক ফোঁটা দিব। এখানে 1 কাপ মতো আমি চিনি রেখেছি, এখানে আমি দুধের মধ্যে কিছুটা চিনি দিচ্ছি, এটা আমি উপরে দিয়ে দিচ্ছি। এখন দিব হলো দুধ আর ডিমের মিশ্রণটা, এর মধ্যে একটু দিয়ে দাও। এটা কিন্তু দেওয়ার সাথে সাথে খুব ভালো করে নাড়তে হবে। এখন আমি আঁচটা একটু বাড়িয়ে দিলাম। এর মধ্যে একটু পেস্তা বাদাম আর কাঠবাদাম কুচি করে রেখেছি, একটু দিচ্ছি। কিশমিশও তাই অল্প একটু দিচ্ছি, পরে আবার সাজানোর জন্য দিব। এটা একটু শুকনা শুকনা হবে। এখন শুকনা শুকনা হয়ে আসছে, এটা ভালো করে নেড়ে দিতে হবে। এটা আর ঘি দিবে না? না, এটা ঘি দরকার হবে না। এটাতে লাগাবে, ব্রাশ করবে? হ্যাঁ, একটু ব্রাশ করে দাও। হ্যাঁ, এটা প্রায় শুকনা শুকনা হয়ে আসছে, এটা এখন আমি একটু ঢেকে দিব। হালুয়া দেখেন কড়াই থেকে ছেড়ে আসছে, ঠিক এই সময় ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে 5 মিনিট রাখবেন। 5 মিনিট হয়ে গেছে, আমি এখন দেখে এটা এখন পরিবেশন ডিশে ঢালবো।
গেল মনোহর হালুয়া। সুজি, সেমাই ও লাচ্ছা আলাদা আলাদা ভাবে শুকনা ভেজে নিন। ডিম ও দুধ ভালো করে ফেটে চিনি ও আতর মিশিয়ে রাখুন। কড়াই ঘি গরম করে এলাচ, দারচিনি দিয়ে সুজি, সেমাই ও লাচ্ছা ভেজে তরল দুধের মিশ্রণ দিয়ে নেড়ে দিন। শুকনা হলে চুলা বন্ধ করে 5 মিনিট ঢেকে রাখুন। এবার পরিবেশন ডিশে ঢেলে কিশমিশ ও বাদাম কুচি ছড়িয়ে ঠান্ডা হলে চৌকো করে কেটে পরিবেশন করুন সুস্বাদু মনোহর হালুয়া।